পাইলস বা অর্সের পেশেন্টরা যে অ্যাডভাইসগুলো মেনে চলবেন সেগুলো নিয়ে আজকে 2-4 কথা বলবো। ওষুধের সঙ্গে সঙ্গে এই অ্যাডভাইসগুলো যদি মেনে চলেন তাহলে পাইলস বা অর্শটা কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আপনারা আপনাদের খাওয়ারে খুব বেশি পরিমাণ আঁশযুক্ত খাবার বা ফাইব্রাস ফুডগুলোকে রাখতে হবে। সব রকমের শাকসবজি, সব রকমের স্যালাড, ফল, ওটস, খেজুর এগুলোকে বেশি পরিমাণ রাখুন। যদি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য খুব বেশি থাকে তাহলে আপনি কিন্তু সিলিয়াম হাস্ক বা ইসবকুলের ভুসি গ্রহণ করুন। সারাদিনে পর্যাপ্ত পরিমাণ জল খেতে হবে, মিনিমাম 8 থেকে 10 গ্লাস কিন্তু জল খেতে হবে আপনাকে। খুব বেশি ঝাল, তেল মশলাযুক্ত খাবার, ফ্যাটি ফুড এগুলোই কিন্তু অ্যাভয়েড করতে হবে। এগুলো খেলে কিন্তু পাইলসের সমস্যা কখনোই কমবে না। কোষ্ঠকাঠিন্য এড়াতে খুব হালকা সহজপাচ্য খাবারগুলোই কিন্তু গ্রহণ করুন। খুব দীর্ঘ সময় একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকা বা বসে থাকা কিন্তু অ্যাভয়েড করতে হবে। যদি অনেকক্ষণ বসে থাকার কোনো কাজ থাকে তাহলে খুব সফট সোফা বা চেয়ার বা কুশন এরকম ব্যবহার করুন। নিয়মিত হালকা ব্যায়াম বা যোগাসন করুন। যখন টয়লেটে যাচ্ছেন খুব বেশিক্ষণ টয়লেটে বসে থাকা বা খুব বেশি প্রেসার দেয়া এটা কিন্তু ভালো নয়। আপনি টয়লেটে যতক্ষণ আপনার দরকার সে টাইমই বসুন, খুব বেশি প্রেসার দেবেন না। প্রয়োজনে একবারের বেশি 2 বার টয়লেটে যান। পায়খানাকে খুব বেশিক্ষণ চেপে রাখবেন না। আপনি পায়খানা করার পর পায়ুপথকে গরম জল দিয়ে পরিষ্কার করুন। প্রয়োজন পড়লে জল বা টিস্যু ব্যবহার করুন। খুব বেশি আঁটো অন্তর্বাস করবেন না। যে অন্তর্বাসটা আপনি পরছেন সেটা কিন্তু ঢিলেঢালা এবং সফট হওয়া চাই। এক্ষেত্রে আমরা পেশেন্টদের সাধারণত বলে থাকি যদি আপনি সম্পূর্ণ নিরামিষ খান তাহলে কিন্তু এই অসুখটা খুব তাড়াতাড়ি ভালো হয়। এছাড়া আপনি চেষ্টা করুন প্রত্যেক দিন কোনো তেতো খাবার গ্রহণ করার। আর আমরা সাধারণত দেখে থাকি যে পাইলসের সঙ্গে কিন্তু লিভারের সমস্যা থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তো যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন ওনার কাছে অ্যাডভাইস নিয়ে আপনি পাইলসের সঙ্গে সঙ্গে যদি লিভারের সমস্যা থাকে তো তার ট্রিটমেন্ট করাবেন। তাহলে কিন্তু সহজে পাইলসটা কিন্তু আপনার ভালো হবে। এভাবে ওষুধের সঙ্গে এই অ্যাডভাইসগুলো মেনে চলুন, তাহলে পাইলসটা দ্রুত আপনার সুস্থ হয়ে উঠবে। থ্যাংক ইউ।